ওয়েলকাম টু নিউ ব্লগ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমি নীল তোমাদের সাথে। আর আজকের ব্লগটায় আমরা যাব কেওনঝড় থেকে কলকাতা। অনেকটা জার্নি, দেখতে থাকো কীরকমভাবে আগের দিন বৃষ্টিতে ভিজে আমরা তারপর আস্তে আস্তে কলকাতার দিকে পৌঁছই। তো এখানে 200 মিটার্সের পর লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। এবার ডান দিকে বাঁকতে হবে। কি হলো? এখানে দেখা যাচ্ছে পাটনা 2 কিলোমিটার বাঁ দিকে। ভীমকুণ্ড থেকে বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাইকের তেলের কাঁটা কিন্তু অনেকটা কমে গেছে। আর তাই জন্য দেখতে পেলাম রাস্তার পাশে যখনই একটা পেট্রোল পাম্প, সাথে সাথে দাঁড়িয়ে সেখানে ফিউল আপটা করে নিলাম। অ্যাজ ইউজুয়াল পাওয়ার পেট্রোল। এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পাটনা মন্দির। এটা একটা খুব ভালো জায়গা। কেওনঝড় আসলে অবশ্যই জায়গাটা এবার কভার করবে। আমাদের আজ একটু টাইমে শর্ট আছে, দূর থেকে আমরা প্রণাম করে বাবাকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে তোমার বৈতরণী নদী, তার পাশেই হচ্ছে পাটনা। ঠিক আছে, এটা কাল আমাকে বলেছিল এই জায়গাটা দেখতে। এই যে এই বৈতরণী নদীর পুরো ভিউ থেকে দেখা যাচ্ছে। পাটনা মন্দিরটা ফেমাস। দেখা যাচ্ছে যোশীপুর, দেখাচ্ছে 34 কিলোমিটার। ঠিক আছে, 34 কিলোমিটার। যোশীপুরের যে বোর্ডটা দেখার ঠিক কিছুটা পর থেকেই কিন্তু রাস্তাটা হয়ে গেল পুরো ওপেন ওয়াইড। দু সাইডে জঙ্গল এবং মাঝখান দিয়ে পুরো পিচের কালো রাস্তা। এটা একটা শর্টকাট যেটা আমরা আসার সময় দেখেছিলাম ঠিকই, কিন্তু এই রাস্তাটা নেওয়া হয়নি। কিন্তু যাওয়ার সময় আমরা বুঝতে পারলাম যে এই রাস্তাটা সোজা গিয়ে আমাদেরকে তুলছে অনেকটা আগে। তো প্রায় 3টে বাজতে যাচ্ছে ঘড়িতে। ঢুকলাম আমরা যোশীপুরে একটুখানি কিছু খাবো, কারণ 3টে বাজছে ঘড়িতে। খেয়ে তারপর এখান থেকে বেরোবো। অনেকটা রাস্তা রয়েছে আর যাওয়ার জন্য। আবার টিপটিপ করে মনে হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো খেয়ে বা হোটেল নিই, তারপর দেখা হচ্ছে। আবার আমরা পাপু ধাবায়। কিন্তু ফেরার সময় লাঞ্চটা আমরা পাপ্পু ধাবায় করলাম না, কারণ ওখানে গিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম সেখানে হচ্ছে বসার জায়গা খুবই কম। 1 ঘন্টা ধরে লাঞ্চ করে তারপর আমরা আবার রওনা দিলাম রাস্তায় এবং পেরোলাম আমাদের দিনের সম্ভবত সেকেন্ড টোলগেট। এরপর আমরা পেলাম আবার একটা ওপেন ওয়াইড রোড, আর সেটা দিয়ে কিন্তু বিউটি অসাধারণ দেখতে লাগছিল। সকাল থেকে বৃষ্টিতে ভিজে যে ফ্যাটিকটা লাগছিল সেটা আর এই জায়গায় ফিল হচ্ছিল না। এই কারণে আমরা কিন্তু বেশ সুন্দরভাবে একটা মডারেটলি হাই স্পিড 75 to 80 মেনটেন করতেই এগিয়ে চললাম কিন্তু সামনের দিকে। একটানা বৃষ্টির কারণে সকাল থেকে কিন্তু রেনকোটটা আমি কেউই খুলিনি, তাই ভেতরে একদম পুরো সেদ্ধ ফিল হচ্ছিল। এই কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে একটু রেনকোটটাকে খুলে ব্যাগে ঢুকিয়ে দিলাম। রাস্তার পাশে একটা খুব সুন্দর আবার ওডিসি স্ট্রাকচারের মন্দির। বাহ, খুব সুন্দর দুর্গা মন্দির ছিল। কি ধুলো এই জায়গাটায়। এটা বিষয় জাস্ট ক্রস করে বিষয় রেঞ্জটার আগে। আর এখান থেকে বাংলাপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 15 কিলোমিটার। তার মধ্যে যা অবস্থা রয়েছে রাস্তার বলার নেই। ঠিক আছে, একমাত্র অফ রোডার নিয়ে আসতে হবে এখানে, তবে গিয়ে জায়গাটা জাস্টিফাইড হবে। ও বিষয় রেঞ্জ ঢোকার আগে এই একটা পার্টিকুলার জায়গাতে রাস্তা কিন্তু খুব খারাপ, খুব বড় বড় গর্ত এবং ট্রাকের জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো কিন্তু রয়েছে। এই জায়গাটার নাম হলো বিষয় রেঞ্জ, যেটা তোমাদেরকে ফেরার সময় আমি দেখিয়েছিলাম। এবং এই জায়গাটাকে আমরা এলিফ্যান্ট করিডোর হিসেবে চিনি ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। এখানে রাস্তার মধ্যে যে আনবিটেবল কার্ভগুলো সেগুলো পেরিয়ে আমরা পৌঁছলাম। যেতে যেতে আরেকবার মাকে প্রণাম। বিষয় রেঞ্জটা ক্রস করতে বাইকটা কেমন যেন একটা আনস্টেবল ফিল হচ্ছিল। ঠিক বুঝতে পারছিলাম না সমস্যাটা কি। বাইকে থ্রটল দিলেও বাইকে 80 কভার আপ হতেই কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে। এর সাথেই ক্রস করলাম দিনের 4th টোলগেট এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম লোধাশুলির দিকে, বা বলা যায় আরও ভালো ওয়েস্ট বেঙ্গলের দিকে। সামনের এই ওভারব্রিজটার বাঁ দিকে চলে যাচ্ছে টাটানগর এবং ডান দিকে চলে যাচ্ছে কিন্তু খড়গপুর হয়ে কলকাতা। তো রাস্তা যেতে যেতে আমরা জাস্ট যাচ্ছিলাম, আর হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আমাদের পুরো টিমমেট এখানে ওয়েট করছে। তো এরা আগে বেরিয়ে গেছিলো, বাট এদেরকে আমরা ধরে নিয়েছি আপাতত। তো ভালোই যাচ্ছি। কি শর্টকাট ধাবা যে এ সিরিয়াস নয় তো?
সৎকার করে দেবে লাস্টে। চা পকোড়া এই সমস্ত দিয়ে এখানে মোটামুটি খাবারটা সারা হলো। এই যে সৎকার ধাবা, এটা মোটামুটি হয় বহরাগোড়ায়, বাট অ্যাম্বায়েন্সটা খুব সুন্দর। রাত্রেবেলা তো অ্যাটলিস্ট ভালোই লাগবে দেখতে। তো পেঁয়াজ পকোড়াটা খুব ভালো ছিল, এটা সবাই বলছে। তারপর তো এখান থেকে বেরোচ্ছি, নেক্সট স্টপ হচ্ছে কোলাঘাট। আর বৃষ্টি এখানে হচ্ছে না, সো কোনো চাপ নেই। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে 7:13। আমরা দাঁড়িয়ে আছি গুপ্তমণির সামনে। ঠিক আছে, এটা খুব জাগ্রত একজন দেবী, যাকে এই ঝাড়গ্রাম এরিয়ায় পুজো করা হয়। ঠিক আছে, আর মোটামুটিভাবে যদি এই জায়গাটা পাস করছো তোমরা, তাহলে তোমাদের সেফটি বা তোমাদের সুরক্ষার জন্য মায়ের আশীর্বাদ সবসময় দরকার। আর সেটার জন্য তোমরা এখানে যা হোক কিছু একটা দান করে যেতে পারো। তো গুপ্তমণি থেকে বাইক ছাড়তেই বুঝতে পারলাম যে বাইকের যে সামনের টায়ার সেটা হয়ে গেছে পাংচার, এবং এটা সারানোর জন্য দরকার একটা দোকান, কিন্তু সেটা আমরা কিছুতেই পাচ্ছিলাম না। এর মধ্যেই আমরা পার হলাম খড়গপুরের চৌরঙ্গি, এবং দেখতেই পাচ্ছ সেটা কীভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে, কারণ পরের দিনটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। কিছুটা এগোতেই আমরা পেয়ে যাই এই দাদাকে, এবং তাকে একটু রিকোয়েস্ট করতেই 70 টাকার বিনিময়ে আমাদের বাইকের সামনের টায়ারটার পাংচারটা কিন্তু উনি সারিয়ে দেন। যথেষ্ট পরিমাণে আশ্বস্ত হই, এবং এরপর বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করি। দেখতে দেখতে পৌঁছে যায় কোলাঘাট, এবং যারা এগিয়ে গেছে তারা বলেছিল কোলাঘাটে সেরে পাঞ্জাবে দাঁড়াবে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার রওনা দিই কলকাতার দিকে। ঘড়িতে এখন বাজছে 10:30, আর আমরা এখন কলকাতার সামনে। এই যে দেখা যাচ্ছে সামনে কলকাতা, বাঁ দিকে বালি সোজা। আমরা ঢুকছি কলকাতা। তোমরা মোটামুটি সবাই জানো এরপরে বাকি রাস্তাটা কি। এখন পেরোচ্ছে সাঁতরাগাছি, এরপরে কিছুক্ষণ পর পেরোবো সেকেন্ড হুগলি ব্রিজ, আর তারপর রওনা দেবো বাড়ির দিকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং গোটা কেওনঝড়ের সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে এরকমই একটা অসাম সিরিজে তোমাদের সাথে। সাথে থেকো, কিপ ওয়াচিং, রাইড সেফ। আজকের জন্য টাটা।